গীতা গীতা পড়াটা বড় জিনিস না, গীতাটা ব্যাখ্যাটা বার করা বড় জিনিস। এটাকে এই জন্য বলছে সচ্ছল ইন্দ্রিয়কে। দেখেন এখন আমরা কিন্তু যাকে অনেকে কিন্তু ঘুষি মারতে পারবো, তাই না, অনেক কিছু করতে পারবো। সচ্ছল ইন্দ্রিয়, এই সচ্ছল ইন্দ্রিয় থাকতে তুমি দমন করিতে হবে, বিদ্রোখালে ভজা কোনো লাভ নেই, তাই না। তাহলে ইন্দ্রিয় সচ্ছল থাকতে আপনাকে গোবিন্দ বসতে হবে। কেমন? আকাঙ্ক্ষা জনিত মানুষকে পরিত্যাগ করিতে হবে। যারা আশায় আকাঙ্ক্ষা করে তাদেরকে পরিত্যাগ করিতে হবে। কি পরিত্যাগ করিতে হবে? ধরেন খারাপ মানুষের কাছে আপনি যাবেন না, এটা না, খারাপ মানুষকে ভালো পথে আনার জন্য তাকে চেষ্টা করতে হবে, তাই না। প্রিয়ব্রত তিনি 12 বছর ছিল মন্দিরে, বৃন্দাবন মন্দিরে 12 বছর ছিল তিনি কাটুয়া কাঞ্চনও ছিল। হ্যাঁ, তো প্রিয়ব্রত তিনি কি মন্দিরে গিয়ে গুরুদেবকে বলেছে যে গুরুদেব আমি আপনার মন্দিরে একটা আশ্রয় চাই। তো গুরুদেব বললো যে বাবা তুমি কোথায় থেকে এসেছো? বললো গুরুদেব আমি মায়ার জগৎ থেকে এসেছি। বাহ, তুমি মায়ার জগৎ থেকে এসেছো? বললো যে হ্যাঁ বাবা, আমার এই জগতে সংসার আমার দেহে চাই না। বাহ, সংসার আপনাকে দেহে চায় না? এই সংসার আমাকে আর চাই না। বৃদ্ধ হয়ে গেছে বাবা, তো বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা চলে গেছে। তো বলেছে গুরুদেবকে বলেছে যে গুরুদেব আমার এই সংসার আমাকে আর চায় না, তাই আমি আপনার আশ্রমে এসেছি। তো বললো বাবা তুমি বৃদ্ধ বয়সে আমার কাছে এসেছো, আমার মন্দিরে এসেছো, ঠিক আছে বাবা তুমি সকালবেলা উঠে একটু স্নান ধান করে আমাকে একটু ফুল তুলে দিও, আর আমার মন্দিরে যেটা প্রসাদ হয় সেই প্রসাদটা তুমি দিবে, তুমি সেবা দিবে। তুমি বাবা শিষ্য, আমার মন্দিরে প্রসাদ তোমার ভোজন ভরা হবে না, মানে পেট ভরা হবে না। বলছে না যা দিবে, তবে বাবা আমার একটা আশা, আমাকে 3 বেলা একটু সেবা দিয়ে। বুঝছে, আচ্ছা ঠিক আছে। দেখেন ধামের কথা কত বড়, দেখেন সংসার জগতে তাকে জায়গা দেয়নি। প্রিয়ব্রত তিনি সংসার ছেড়ে তিনি চলে গেল বৃন্দাবনে, মানে একটি কুঠিরে, গুরুর কুঠিরে যাওয়ার পর গুরু 1 দিন 2 দিন করে ফুল তুলে দেয়। প্রিয়ব্রত খুব ভালো একটি ভক্ত, তিনি এত সুন্দর জোগাড় করে দেয় যে গুরুদেব ঘুম থেকে উঠে ওই গোবিন্দের পূজা করতে তার আর সমস্যা হয় না। এত সুন্দর জোগাড় করছো প্রিয়ব্রত তুমি? হ্যাঁ গুরুদেব আপনার কি পাই সব কিছু। হ্যাঁ, কথাটা হচ্ছে কিন্তু ত্রেতা যুগে। হ্যাঁ, তো কি করলো প্রিয়ব্রত, তিনি দেখতে দেখতে 15 দিন হলো। 15 দিন পর একাদশী হয় না বাবা? হ্যাঁ, একাদশীর দিন প্রিয়ব্রত তিনি গুরুদেবকে বললো যে গুরুদেব আমাকে সেবার জোগাড়। বাবা আজকে তো সেবা হবে না, আজকে কোন ওই মন্দিরে অন্ন হয় না, আজকে হবে ফলমূল। বলছে না গুরুদেব আমি তো খেতে পারবো না, আমি ফলমূল খেয়ে থাকতে পারবো না। প্রিয়ব্রত রে, তুই মায়ার জগতে অন্ন সেবা করিস, মায়ার সংসারে তুই সবসময় খাও করে, খাওয়ার সংসার থেকে তুই পরিত্যাগ হয়ে ভগবানের চরণ দাস। প্রিয়ব্রত তুমি আজকে ফল খেয়ে থাকো। প্রিয়ব্রত বলে না বাবা আমি ফল খেয়ে থাকতে পারবো না। প্রিয়ব্রত তুমি আজকে একাদশী করবে না? না বাবা আমি একাদশী করতে পারবো না, কারণ আমাকে একটু ডাল চাল দেন, আমি একটু অন্ন ডাল খাবো, আমি না খেয়ে থাকতে পারবো না সংসারে। তুমি আমাকে যা করে নাও আমি তাই করবো। প্রিয়ব্রতকে বললো যে বাবা তাহলে এই এক কাজ করো, প্রিয়ব্রতকে একটু চাউল আর একটু কলা সিদ্ধ বা একটু ডাল ওকে দাও। ও এই মন্দিরে হবে না, কিন্তু একাদশীর দিন, তো একাদশীর দিন কখনো মন্দিরে রন্ধন হয় না, তুমি মন্দিরের বাহিরে গিয়ে রন্ধনটা করবে। হ্যাঁ, তবে প্রিয়ব্রত শোনো বাবা, তোমার আরাধ্য যে দেবতা আছে, তোমার যে গোবিন্দ আছে, প্রভু আছে, প্রভুকে একটু ডেকে সেবা দিয়ে তুমি সেবা নিও। প্রিয়ব্রত একবার ভাবলো না, তিনি অদূরে মন্দির ছেড়ে অদূরে গিয়ে যখন ওই চাউল আর একটু সিদ্ধ কলা, একটু ডাল আর একটু আলু সিদ্ধ তিনি ওই মাটির ইয়াতে পাতিলে গাছের পাতা দিয়ে তখন একাই তিনি রাঁধছে। রন্ধন করে পাতায় ঢেলে যখন সেবা নিবে তখন ওই গুরুর কথা তার মনে পড়ছে যে গুরুদেবকে তো বললো যে তোমার প্রভুকে একটু দিয়ে সেবা নিও। তখন গুরুদেব প্রিয়ব্রত কি করেছে, প্রভুকে ডাকছে। প্রভু আমার গুরুদেবকে বললো যে প্রভুকে দিয়ে সেবা নিবে, তাহলে তুমি আসো প্রভু সেবা করো। এত সচল তার মন, তিনি প্রভুকে ডাকছে। সীতা এদিকে রামকে বলছে যে রাম
প্রভু তোমাকে তোমার ভক্ত ডাকছে, যাও। বলছে আমার একাদশীর দিন আজকে যাবো। কেন? তোমার ভক্ত যে ডাকছে, রন্ধন করে নেবো, যাও তুমি। প্রিয়ব্রত কি করলো? তিনি বিশ্বাস ভাবে প্রভুকে ডাকছে, প্রভু তুমি আসো, তুমি না আসলে আমি সেবা করবো কি করে? গুরু যে বলে দিয়েছে, গুরু যে বলে দিয়েছে তুমি আসো, সেবা করলে আমি সেবা করবো। রাম কি করলো? রামকে লক্ষ্মীকে বললো, লক্ষ্মী তুমি চলো যাই, দুইজনে যাই। রাম আর সীতা ওই প্রিয়ব্রতের একাদশীর দিন এই অন্ন সেবা নেওয়ার জন্য প্রিয়ব্রতের এত ভালোবাসার ডাকার কারণে চলে এসেছে। বলছে, প্রিয়ব্রত তুমি আমাকে ডাকছো বাবা? বলছে, হ্যাঁ প্রভু আমি তোমাকে ডাকলাম, তুমি এসেছো, এই নাও তোমার সেবা নাও। বলছে, আমি তো একা আসি নাই বাবা। কি এসেছে? সাথে তোমার মাও এসেছে, মানে সীতাও এসেছে। কই আমার তো অন্ন দিয়েছে, তো একটু অন্ন তো দিয়েছে, একটু চাউল অল্প দিয়েছে, তাহলে তো দুইজন আর তিনজন তো চাউল হবে না। হ্যাঁ, প্রিয়ব্রত কি করলো? কিন্তু প্রভুকে তো অনাহারে রাখতে পারে না। প্রভুর কাছে সেবা করতে দিয়ে প্রিয়ব্রত তার উচ্ছিষ্ট প্রসাদ যখন লেগে আছে, গুরুদেবের কথা মতো ওই উচ্ছিষ্ট প্রসাদ তিনি মুখে দেয়, রঙ্গে মাখে বলে, প্রভু আমার দশা এই না লেখায়া